এ তো আমি তোমাকে বলছি না, ৩রা জানুয়ারি বা ৬ই জানুয়ারির পর থেকে এখানে রাজনীতি উঠেছে। আমি বলছি এই আন্দোলনের রাজনীতি পার্টির ঝান্ডাটা উঠলো কেন? যদি এই মন্তব্য হয় যে আমরা জমি বাঁচার জন্য আন্দোলন করছি, তাহলে পার্টির ঝান্ডা উঠলো কেন? আমরা প্রথম বলেছিলাম জমি অধিগ্রহণের সিদ্ধান্ত বাতিল করো, ওরা বাতিল করেছে। শাসক দল এই এলাকায় তার রাজনৈতিক মাটি হারিয়েছে, যাতে ওরা রাজনৈতিকভাবে মাটি ফিরে না পায়, তার জন্য মানুষ ঐক্যবদ্ধ সংঘবদ্ধ আছে। দুটো পুকুর আছে দুপাশেই ভাঙা বেড়াতে, বলেছিল যে লাল হয়ে গেছে। তা লাল পুকুরের রক্ত পড়ে যদি লাল হয়, সেই জলটাকে পাল্টে দেওয়া সম্ভব? এটা সম্ভব নয়। আর আমার তো দেখা নেই যে এরকম কোনো ঘটনা ঘটেছে। যা গুলি করছে সেইখানে সব ঢিপঢাপ করে পড়ে যাচ্ছে, ওরা টেনে নিয়ে সব পুকুরে ফেলে দিচ্ছে। জল রক্তে রাঙা, সে জলকে ওরা কি করছে, নদীর জল দিয়ে সে জলটাকে চেঞ্জ করে দিচ্ছে। ওগুলো সব ফলস। তখন তো জানতেন না? না, তখন জানতাম না, এখন তো পরপর বুঝে নিয়েছি যে ওরা কত মিথ্যা কথা কয়ে মানুষকে ধোকা দিয়ে নিয়ে গেছে ওখানে। এইরকম বাঁশ ঘেরা দিচ্ছে, সে ধারে অনেক পুলিশ মানে দাঁড়া আছে, আর আমাদের পাবলিক মানে ধারে মেলা বসে আছে। কিন্তু তার পাবলিক পুলিশটা এসে বলছে, একটা মোটা মতন পুলিশ বলে, আপনারা মা শান্তি মিছিল নিয়ে আসছে, শান্তি নিয়ে আপনারা ফিরে যাও। কেন এসছো তোমরা ছেলে পুলে নিয়ে? পালিয়ে যাও। কোথায় মানে পালিয়ে এসে আমাকে বাঁশ দিয়ে ঠেলে দাটি, ও জমি বাঁচা কমিটি মানে বাঁশ দিয়ে ঠেলে ঢুকি দাটি পালিয়ে আইসিটি। তবু আমার টিভি টাকাকে লিতে কইছে, লিছি আইসা সক্ষণ ভোর উঠিয়া ছেলে পুলেকে মানে যে করেছে, ছেলে পুলে খাই রাখে লিয়াবো না, লিতে হবে, ছেলে মনকে লিতে হবে, লিয়ালে কুচ্ছু কইবেনি। এইরকম পলিসি করে আমাকে সুস্কি হাতা দিয়ে লিছি, লিয়া যা ঢুকি দাটে বাঁশ দিয়ে ঠেলিয়া বাড়াই সিটি বাঁশ দিয়ে ঠেলিয়া ঢুকি দাটে দেয়া করে। কিন্তু তারা বলছে যে শান্তি মিছিল নিয়ে আসে, আপনারা শান্তি মিছিল নিয়ে ফিরে যাও, আপনারা মারা ফিরে যাও। আমরা সেই তালে বাড়াই সিটি আর বাড়িতে দেয়, ঠেলিয়া ঢুকি দাটে বাঁশ দিয়া ঠেলিয়া ঢুকি দাটে, জোর করে ধরে লিচা ঘাট ধাক্কা মারে ঢুকি দাটে। তাহলে কাই যাবো, কিসের তার পালিয়ে একটু ঢুক আগে। গুলি অপোজিট দিক থেকে আসছে, পুলিশ ছিল ব্রিজের উপরে, আমি একদম ফ্রন্টে ছিলাম। পুলিশ টিয়ার গ্যাস আর আবার বুলেট ফাটিয়েছে। গুলি হয়েছে তো ব্রিজের পশ্চিম পাশ আর দক্ষিণ পাশ দিয়ে। যে মানে এই আন্দোলনে গিয়ে দেখলাম যে অজিত অধিকারী ছেলে খোকন অধিকারী ওখানে আছে, আর বাটুল আছে, আর পূর্ব সাইডটা আছে শ্রীকান্ত পাইকের ছেলে, ওর নামটা আমি জানিনি মোটামুটি। আর ওখানে ছুনা বলে যে ছেলে, ও দুজন মেশিনে বসে। যখন এই গুলি হচ্ছে, গুলির বিনিময় হচ্ছে, পুলিশ কিন্তু ওখানে বলে গেল যে আমাদেরকে সরকারি কাজ হিসাবে চালাতে দাও, আমাদেরকে রাস্তাঘাট ঠিক করতে দাও। সেইখান থেকে আমাদের যে ছেলেরা গেছে, মেয়েরা গেছে, এরা ইট পাটকল মারে, শুরুতে বম বাস্টাস্ট করে, তারপরেই কিন্তু ওরা কাঁদানি গ্যাসটা ছাড়ে। কাঁদানি গ্যাসটা ছাড়ার পরে আমাদের এখান থেকে পরপর 2-4 রাউন্ড গুলি হওয়ার পরে ওরাও কিন্তু গুলি করেছে। সুপ্রিয়া জানা ইট গুড়াতে গেছে, আর টিয়ার গ্যাসটা লাগছে তো চোখে টোকে জল নিতে গেছে। তারপর দেখা গেল যে বউটা একদম গড়ে গড়ে পড়ে যাচ্ছে। কাকু আগে ছুটে গেছে, মাথায় গুলি লেগেছে। হ্যাঁ, মাথায় গুলি লেগেছে আর কি। এইদিকে একদম এইরকম বাঁধের একদম এই পশ্চিম দিকে একবারে। পেছন দিকে কি আপনাদের? এই তো পিছন দিকে একটা ঝিল আছে, সে পাশে নব সামন্তর এরিয়া, সেখানে প্রচুর জঙ্গল আছে। সেখান দিয়ে যদি কেউ গুলি করে তো মোটামুটি লপাট হয়ে যাবে, আর কেউ দেখতে পাবে না তাকে। কিন্তু সেখানে তো সিপিএম এর বা পুলিশের ঢোকার উপায় না, ঢুকতে পারবেন। সেখানে কি করে ঢুকবে? তারা তো ব্রিজের সেদিকে আছে, আর নদী আছে, এখানে সাঁতরে আসতে পারবেনি। আর সাঁতরেও আসতে কই দেখিনি। আর ব্রিজ তো আছে, তো ব্রিজের উপরে পুলিশ আছে, আর ব্রিজ পেরিয়ে তারা আসেনি এখানে। একটা নেতৃত্ব কি কৃষি বাঁচাও বলুন, আর একটা তৃণমূল কংগ্রেস বলুন, কি বলুন, কোন নেতা একটা ওদের আহত হয়েছে, মারা গেছে। আমাদের কিন্তু আয়নাতে নেই, ওদেরকেই ঢাল হিসাবে ব্যবহার করেছে। ধরুন এই যে আমার ভাই বাড়িতে আছে, আমার বড়দা আছে, তাদেরকে তো জোর করে টানাটানি করেছে। সালা মিছিলে যাবি না, যেতে হবে। গিয়েছিল ওরা, সুযোগ বুঝে পিছিয়ে দৌড়ে পালিয়েছে, জঙ্গলে ঢুকে গেছে। নাহলে সেদিন আমার ভাইকেও গুলি খেয়ে মরতে হবে। আর পেছন থেকে ওই যে গুলি চালাচ্ছে ওদের সমাজ বিরোধীরা, সেও তো কষ্ট হয়ে গেছে। এই যে ছুরি দিয়ে খোঁচা, লাঠি দিয়ে খোঁচা, তারপর ওই যে পিস্তলের গুলি চালানো। তা নাহলে পুলিশ গুলি চালিয়েছে, গুলি লেগেছে, ঠিক আছে, ছোরা দিয়ে কাটলো কে? এখনো মানুষ আক্রান্ত, এখনো মানুষ বিভ্রান্ত, তবু শেষ জবাব দেবে মানুষই। আমাদের চোখে জলে আগুনের দৃষ্টি, আমরা জবাব দিই সৃষ্টি সৃষ্টি সৃষ্টি। যখন প্রশ্ন ওঠে যুদ্ধ কি শান্তি, আমাদের বেছে নিতে হয় না ভ্রান্তি, আমরা জবাব দিই শান্তি শান্তি শান্তি।